এই পবিত্র ভূমি থেকে, অধিকার সভা থেকে কি বলছি, শুধু ঘটিয়ারি শরীফ নয়, পশ্চিম বাংলা থেকে গেজা বন্ধ করতে হবে। দায়িত্ব মমতা ব্যানার্জিকে নিতে হবে। যদি সহযোগিতা চাই, নওশাদ সিদ্দিকী মমতা ব্যানার্জি সহযোগিতা করবে। কারো অসুবিধা আছে? কারো অসুবিধা আছে? তাহলে তো বাবু বাবু একটু বাবু চুপ করবে। শুধু কাটি দিতে হবে না, ওইটা তো দোষ নেই। ওদের হাতে প্ল্যাকার্ডটা তৈরি করে কে দিয়েছে? কালো ঝান্ডাটা কে দিয়েছে? যারা আপনাদেরকে বোকা বানিয়ে ভোটটা এতদিন লুটছিল। হ্যাঁ, যারা আপনার এতদিন যারা এই ভূমিটাকে অপবিত্র করে রেখেছিল, আমি বলছি অপবিত্র করে রেখেছে, তারা এই ফন্দিটা এটেছে। জানছে কি নওশাদ সিদ্দিকী আসবে, আজ কাল পরশু কি হবে? পরিবর্তন হবে। আমি একটা কথা বলি, আমার বাড়ি ফুরফুরা শরীফ তো আপনারা জানেন। আমি তো একটা পরিবারের বয়ে আমি আমার ঘটনার কথা বলি। আমাদের বাড়িতে তখন আমরা ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত নামে একটা এনজিওর সাথে যুক্ত একটা গল্প বলি, গল্পে বাস্তব গল্প আকার আপনাদের বলছি। কি যুক্ত? তো আমাদের তখন ওই এনজিওতে আলেম উলামা থেকেও সাধারণ ছেলেরাও যুক্ত হতো। মিটিং ডাকা হয়েছে, মাগরিবের আজান হয়েছে, বিরতি। নামাজের পরে কি হবে? নামাজের পরে কি হবে? আবার মিটিং শুরু হবে। আমরা আর হয়তো 20 জনের মিটিং করলাম, 12 জন গিয়ে নামাজ পড়লাম। সব আমরা দেখতে পাই, কিচ্ছু বলি না। 8 জন সাইডে চলে গেল। একবারের জন্য কিন্তু কিছু বলিনি, কারণ ওকে আগে আমার লাইনে আনতে হবে। একবারের জন্য বলিনি কি গো, নামাজের সময় তুমি চলে গেলে, তার আবার 2 মাস 3 মাস পরে মিটিং হয়, আবার মিটিং সন্ধ্যার সময় বেশি আমাদের হয়। আসরের পরে আমরা মিটিংটা শুরু করি। কি হলো? আবার যখন সন্ধ্যার পরে আমরা কি দেখছি, যে এবার এখন দেখলাম দুটো পরিবর্তন হয়েছে। কিভাবে? আগে 8টা বেরিয়েছে, তো এখন 6টা বেরিয়েছে। দুটো আমাদের সাথে উজু করে পিছনে এসে দাঁড়াচ্ছে। এইভাবেই তো পরিবর্তন হবে ভাই। আর আমি সত্যি কথা বলছি, বাস্তব কথা বলছি। আমি সবার নিজের লাইফের প্র্যাকটিক্যাল কথা বলছি। একটা দিন এসেছে যে যখন আমরা নামাজের বিরতি দিয়েছি, আল্লাহ বলছি, মিথ্যে কথা বলছি না, যখন নামাজের বিরতি দিয়েছি আমরা দেখেছি আমাদের দলিলে যখন আমরা নামাজে গিয়েছি তখন আর অন্য কেউ সাইডে গিয়ে আর আড্ডা দেয়নি, উঁচুটা করেছে, নামাজে বসে গিয়েছে। তাহলে সোহবতে তো সোহবত তো। আমি কি বলছি বোঝার চেষ্টা করছেন কি? আমার কথাটা বুঝতে পারছেন ভাই? একটা স্পষ্ট ভাষায়, গাঁজা খাওয়া বলুন আর গাঁজার ব্যবসা বলুন, এটা কি চলবে? সমাজের ক্ষতি হবে। এখন ধরুন না, কোনো একটা ভাই নওশাদ ভাইজানকে ভালোবেসে আমার কাছে এসেছি, আমি তো গাঁজা প্রথম আগে ক্লিয়ার করে দিই, আমি গাঁজা ব্যবসার বিরুদ্ধে, গাঁজা খাওয়ার বিরুদ্ধে, আমি আমার অবস্থান ক্লিয়ার করে দিই। এবার কোনো একটি ভাই চেয়ার নেশা আছে, নেশা করতে আমার কাছে এসে বসেছে, আসতে চাইছে। আমি যদি তাকে ধাক্কা মেরে সরিয়ে দিই, ওর জীবনের পরিবর্তন হবে? পরিবর্তন হবে? হবে কোনোদিন পরিবর্তন? কিন্তু আমার কাছে কেউ না, আমি স্টেজে যদি কেউ থাকে বলবেন, আমি সেটাও। কেউ আছে কি এখানের মধ্যে? থাকলে বলবেন আপনি, না বলবেন আপনারা। আমার জানা নেই ভাই, আমি বলে এসছি এদেরকে, আমি বলে এসছি আমার ভাইদের জানা নেই। যদি থাকে কে নাম বলুন, তো ওনার নাম বলেন। যাকে এবার আমি বলি, তাহলে আমাদের কাছে যদি আসার চেষ্টা করে, আমি প্রথম কি বলবো, আমি চরম বিরোধী খাওয়া বিক্রি করা। কিন্তু খাওয়ার এসে পৌঁছাচ্ছে কি করে আমার পবিত্র এই ভূমিটাতে? এই পবিত্র ভূমিটাতে এসে পৌঁছাচ্ছে কি করে? হ্যাঁ, একদম এই ভূমিটাতে না এলে আমরা তো জানতে পারতাম না। তো এবার হচ্ছে কথা, আমি যদি তাকে এখন আমি ধরলাম, এই আমার এই বুড়ো কিডনি দেখায়, আমি বুড়ো বলি নাকি? হ্যাঁ, আপনার খারাপ ভাবে নেবেন না, আমি ভালোবেসে বলি নাকি? আমি দেখলেই বলি কি বলে, তো তুমি যখন এসছো আমাকে তুমি জ্বালাবে, দেখলেই বলি যেখানে, হ্যাঁ দেখে তুমি আমাকে জ্বালাবে। যা, আমি ধরছি বোঝানোর জন্য বলছি, ইনি কোন একটা অন্যায় কাজের সাথে যুক্ত, ইনি অন্যায় কাজটা ছেড়ে এখানে আসতে চাইছে, অন্যায় কাজের সাথে যুক্ত, উনি ছেড়ে আসতে চাইছে। তাহলে এনাকে যদি আমি তাড়িয়ে দিই, আর কোনোদিন পরিবর্তন হবে? পরিবর্তন হবে? এখানে দেখছি আমার অনেক উলামা ভাইরা আছেন, আমার অনেক উলামা ভাইরা আছেন, আমি কি ভুল বলছি? সৌবতে কি হবে? আমাদের সৌবতে থাকলে, আমি ভালো বলছি না, ভালো যেমন হচ্ছে আমাদের মালিক ভাই, অনির্বাণ দা, বৈরাগী বাবু, মায়েরা আছে যারা আছে,
এই আমার মৌলানা সামনে আসুন তুমি একবার। এই আমরা একসাথে পড়াশোনা করেছি, জানেন তো আপনাদের ছেলে, তো এর ভালো ছেলে, আমি ভালো বলছি না। যখন একটা আলেমের সৌবতে ইনি থাকবে, তাহলে কি হবে, খারাপটা আস্তে আস্তে তিনি ছেড়ে দিয়ে ভালোর দিকে আসবেন। আর ইনাকে যদি বলি তুই ভাগ, আমার মিটিং শুনতে আসবি না, তাহলে কি হবে, আর জীবনে পরিবর্তন হবে না। আর ওরা তো এতদিন ধরে এটাকে খারাপ করে রেখেছে। এটাকে খারাপটা কে করেছে ভাই? শাসক দল যতটুকু খারাপ করেছে এনাকে শাসক করেছে। ওরা শাসক থেকে বেরিয়ে আসতে, যদি আমি ঘটনা কিন্তু কি হয়েছে তাও জানি না, আমার সন্দেহ হচ্ছে, আমি একটু আগে ভাবার চেষ্টা করি। কিছু একটা ব্যাপার হয়েছে, হয়তো ভাগ হয়তো কম দিচ্ছে, আমার সন্দেহ হচ্ছে আমার ভাগে হয়তো মানে কম পড়ে যাচ্ছে, ওই জন্য। যাক